২০২৫ জুলাই মাস। আর এই জুলাই মাসে মিনে শনি দ্বিতীয় চরণে ৬ রাশির জাতক জাতিকাদের শুভ সময় তৈরি করবে। ঠিকই শুনেছেন। কারণ মীন রাশিতে শনিদেব অবশ্যই ভালো ফল এই ৬ রাশির জন্য কিন্তু প্রদান করবে জুলাই মাস। তবে সকলের জন্য নয়। এখানে শনির দৃষ্টি অবশ্যই পড়েছে বলে সকলের জন্য সুদৃষ্টি পড়বে সেটা একদম ভুল। তাই এই শনির কারণে যে ৬ রাশির জন্য অনেকটাই শুভ খবর আমি আজ দিতে চলেছি, সেটা কিন্তু অবশ্যই এই ৬ রাশির উপরেই কাজ করবে। বাদবাকি যে ৬টা রাশি থাকবে তাদের কিন্তু সতর্ক থাকতে হবে। আর অবশ্যই আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি, যেখানে ভালো সেখানেই খারাপ, যেখানে খারাপ সেখানেই ভালো। তাই শনির সুপ্রভাব থাকলে তার সাথে, সাথে কুপ্রভাব থাকবে, কুপ্রভাব থাকলে তার সাথে, সাথে সুপ্রভাব থাকবে। তাই সকলের জন্য যে খারাপ তা কিন্তু নয়, সকলের জন্য ভালো তা কিন্তু নয়। তাই আমি আজ যে ৬টা রাশিকে নিয়ে আলোচনা করব, সেই ৬টা রাশির জন্য যথেষ্ট পজিটিভ এবং শুভ থাকবে এই জুলাই মাস। আর যে ৬টা রাশি বাকি রয়ে যাবে তাদের কিন্তু সতর্ক থাকতে হবে। কোন, কোন দিক থেকে সতর্ক থাকতে হবে সেটাও কিন্তু আমি বলে দেব। শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখলে জানতে পারবেন। আর যদি কেটে, কেটে দেখেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। তাই আজকের যে আলোচনা অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ। আলোচনাটা শুনুন এবং সেইভাবে চলার চেষ্টা করুন। 100% শনিদেব আপনাকে প্রচুর অর্থের মালিক বানিয়ে দেবে এবং কোটি টাকার মালিকও আপনি হয়ে যেতে পারেন। এর জন্য অবশ্যই সম্পূর্ণ প্রোগ্রাম দেখে আপনার জীবনে এপ্লাই করতে হবে। কারণ শনি বলুন, রাহু বলুন, কেতু বলুন, সকলেই কিন্তু আপনার সময়টা বদলে দেবে। তার বাইরে কিছু না। সময়টাকে ব্যবহার করতে হবে আপনার নিজেকে। নিজে সময়টা ব্যবহার করতে পারবেন না, কোনো রেজাল্ট আপনার কিন্তু আসবে না। অবশ্যই আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, এই মুহূর্তে যে সমস্যাগুলো আমাদের ফেস করতে হচ্ছে, অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রুতাপন, নানাভাবে আপনি বিপর্যয়ের মুখে পড়েছেন, আপনার সন্তান, আপনার স্বামী বা আপনার স্ত্রী অবাধ্য কথা শুনছে না, বা আপনার সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে, কিছুতেই সেখান থেকে ফিরিয়ে আনতে পারছেন না, আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয়স্বজন আপনার ভালোটা দেখতে পাচ্ছেন না, আপনার বাস্তু খারাপ করে রেখেছে। কি করে বুঝবেন আপনার বাড়িতে কেউ না কেউ অসুস্থ? সর্বদা অশান্তি লেগেই আছে, কারোর সাথে কারোর মিল নেই, মনে শান্তি নেই, ইনকাম পড়ে গেছে, ব্যবসা করছেন চলছে না, যারা চাকরি করছেন চাকরি যাবে যাবে করছে। সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে আপনার বাস্তু ভালো নেই। যদি এরকম কোনো কিছু সমস্যা আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে নয়, যে কোনো আপনার যাকে ভালো লাগে, অ্যাস্ট্রোলজার হোক, তন্ত্রসাধক হোক, যেখানে আপনার ভালো লাগে সেখানে গিয়ে এর থেকে কি করে বেরোবেন তার পরামর্শটা করে নিতে পারেন। আর যদি মনে হয় যে না, আমি ভালোই আছি, তাহলে কোনো রকম যোগাযোগ করার প্রয়োজন নেই। আর মাঝে মধ্যে সময় খারাপ হলে সেটা নিয়েও ভাবনার কোনো বিষয় নেই। দেখুন, ভালো ভোগ করবেন, খারাপ তো কিছু ভোগ করতেই হবে। তবে যখন দেখবেন এটা লং টাইম ধরে আপনাকে সমস্যা তৈরি করছে, সেক্ষেত্রে কিন্তু আপনার কোথাও না কোথাও গিয়ে আপনার এই সমস্যার থেকে বেরিয়ে আসতে হবেই হবে। এর জন্য আমি প্রত্যেকটা দিনই আপনাদের অনুরোধ করি। যদি এর মধ্যে কোনো একটি সমস্যা আপনার থেকে থাকে, যে কথাগুলো বললাম, তাহলে কিন্তু আপনি অবশ্যই দুটো জায়গার যেকোনো একটি জায়গায় এসে আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। দুটো জায়গা বলতে আপনারা অনেকেই জানেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির। তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ পেয়ে যাবেন। আমার মন্দিরে সপ্তাহে ৩ দিন পেয়ে যাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। সময় বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। মন্দিরে কি করে আসবেন? কৃষ্ণনগর লোকাল ধরতে হবে আপনার, শিয়ালদা থেকে আসুন বা লালগোলা থেকে। বীরনগর স্টেশনে নামতে হবে। স্টেশনের নাম বীরনগর। অনেকে প্রশ্ন করেন বীরনগর কোন স্টেশন? বীরনগরই স্টেশনের নাম। কৃষ্ণনগর লোকাল ধরে নামবেন। ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো বা রিকশাকে বলবেন সর্বজ্ঞপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি, আপনাকে নিয়ে চলে আসবে। আপনি এই ৩ দিনের যেকোনো একদিন আসলে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আর যদি শুধু মন্দির দর্শনে আসেন, আপনি যেকোনো দিনই আসতে পারেন। আর মন্দির দর্শনে আসলে আপনার কোনো খরচ মন্দিরের জন্য করতে হয় না। আমার সাথে সাক্ষাৎ করতে গেলে আমাকে তো ফিস দিতেই হবে, সেটা আলাদা বিষয়। তাই এইভাবে আপনি যদি বিপর্যয়ের মধ্যে থাকেন, তাহলে দুটো জায়গার যেকোনো একটি জায়গা আপনি বেছে নিয়ে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন। আর যদি মনে হয় যে না, আমি এই দুটো জায়গার কোনো জায়গাতেই যেতে পারবো না, যদি অনলাইন হয় ভালো হয়, সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারেন
কিন্তু সকলের জন্য অনলাইন নয়। আমরা বিবেচনা করে হয়তো অনলাইন ব্যবস্থা আপনার করে দিতে পারি, সেটা সকলের জন্য না। আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপে বলতেই পারেন। তাহলে আসুন আজকের যে আলোচনা, এই ২০২৫ সালের জুলাই মাসে মিনে শনির দ্বিতীয় চরণে যে শুভ ফল দিতে চলেছে ৬টা রাশিরই জাতক জাতিকাদের, তাদের নিয়েই আজকের আলোচনা। আজ যাদের খারাপ ফল দিচ্ছে তাদের নিয়ে আলোচনা তো করব না, যাদের ভালো তাদের নিয়েই আলোচনা করব এবং সেই রাশিদের অ্যালার্ট করার কাজটা করব। অ্যালার্ট কিন্তু তাদেরই হতে হবে। যতটা অ্যালার্ট থাকবে ততটা সাকসেস পাবে, অ্যালার্ট না থাকলে সাকসেস কিন্তু আসবে না। এই কথাটা আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি। যদি আপনি মনে করেন আমার রাশি আছে, উনি বলছেন, আমি শুনলাম কানে, আমি সব পেয়ে গেছি, জীবন বদলে গেল, তাহলে ভুল করবেন। যদি মনে করেন উনি বলছেন অবশ্যই এটা আমার জীবনে পরিবর্তন আনতে পারে, তাহলে অ্যালার্ট থাকি, সুযোগ পেলেই সেটাকে ঝাঁপিয়ে ধরতে হবে। আপনি সাকসেস। কারণ এটা সময়ের খেলা। শনি গ্রহ বলুন, রাহু বলুন, যে কোনো গ্রহ বলুন না কেন, এরা সময়টা বদলে দেবে। যে কোনো কাজে সাকসেস পাবেন। যেদিকে হাত বাড়াবেন সেখানেই আপনার জীবনের একটা পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন। এটাই হচ্ছে ভালো সময়। আর যখন আপনার খারাপ সময় থাকবে, যে কোনো কাজে আপনি লসটান করবেন, যে কোনো কাজে বাধাপ্রাপ্ত হবেন, যে কোনো কাজে বিপদের মুখে পড়বেন, তখনই আমরা বলি গ্রহ ভালো নয়, আপনার সময় খারাপ। তাই এই বিষয়গুলো বুঝতে হবে এবং সেটা অবশ্যই এপ্লাই করতে হবে নিজেকে। আপনার সমস্যা আপনি যদি এর পিছনে সময় না দেন, আপনার সমস্যা অন্য কেউ মেটাতে কখনো পারবে না। এই কথাটা আমি প্রত্যেকটা আলোচনাতে বলি। কেউ যদি মনে করে আমি ১০-২০ হাজার টাকা খরচা করব, আমি কিছু করব না, আমার সব হয়ে যাবে, তাহলে ভুল করবেন। আপনি টাকা যাই খরচা করুন না কেন, যত ভালো জায়গায় যান না কেন, যেকোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকের কাছে যান না কেন, নিজেকে কিন্তু কিছু করতেই হবে। সময়টা তারা বলে দেবে। সময়টা কি করে বদলাবে সেই পরামর্শ আপনাকে দেবে বা রেমেডি দেবে, কিন্তু আপনাকেই চলতে হবে সঠিকভাবে। তবেই কিন্তু আপনার জীবনের পরিবর্তন আসবে। যদি মনে করেন আমি নিয়ে নিয়েছি আর আমার কিছু দরকার নেই, ঘরে শুয়ে বসে থাকবেন, তাহলে তো এই পৃথিবী চলত না। হঠাৎ কেউ কিছু খরচা করে তাবিজ কবজ নিয়ে ঘরে শুয়ে থাকতো, কর্ম করত না। তাবিজ কবজ বা রেমেডি আপনাকে কর্ম করে দিত। তাই এগুলো কখনোই সম্ভব না। আমি প্রত্যেকটা দিন বলি যে নিজের উপরে সবকিছু ডিপেন্ড করবে। আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন, না চাইলে কিন্তু কিছুই করতে পারবেন না। অবশ্যই আমি এখন রাশি ধরে বলব, দেখুন এর মধ্যে আপনার রাশি আছে কিনা। যদি থাকে, শনি গ্রহ ভালো থাকতে হবে, তবেই কিন্তু এই আলোচনার রেজাল্ট আপনার ভালো আসবে। শনি গ্রহ যদি খারাপ থাকে আপনার জন্মছক বা হস্তরেখায়, তাহলে কিন্তু এই আলোচনা থেকে আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না। যখনই গ্রহ সাপোর্ট করবে তখনই কিন্তু এই পরিবর্তন আসবে। গ্রহ সাপোর্ট না করলে পরিবর্তন আসা সম্ভব নয়। প্রথমেই আমি মিথুন রাশির কথা বলব। মিথুন রাশির জন্য যথেষ্ট ভালো সময় থাকছে। শনি গ্রহ অবশ্যই তাদের ভাগ্য বদলাবে। এই জুলাই মাসে নানাভাবে কিন্তু প্রাপ্তিও ঘটাতে পারে। সেটা ফাটকা থেকেও হতে পারে। তাই অ্যালার্ট থাকুন। ২ নম্বর কর্কট রাশির দারুণ সময় থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের। আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। নানাভাবে আপনার কাছে আকর্ষিত হয়ে অর্থ আসতে পারে। সেটাকে কন্ট্রোল করতে হবে এবং আপনার জীবনে এপ্লাই করে অবশ্যই জীবনের স্বপ্ন পূরণ করতে হবে। এই দায়িত্বটা অবশ্যই আপনার নিতে হবে। আপনি চাইলেই আপনার জীবনের ডেভেলপ আপনি করতে পারেন। ৩ নাম্বার ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও যথেষ্ট শুভ সময় থাকছে, পজিটিভ সময় থাকছে। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। চেষ্টা এবং পরিশ্রম অবশ্যই করতে হবে। তারপর কিন্তু আমার এই আলোচনা আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপর ৪ নম্বর যে রাশির কথা বলব, তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ সময় থাকবে। নানাভাবে কিন্তু আকর্ষিত হবে অর্থ। আপনার জীবনের পরিবর্তনও ঘটে যেতে পারে। তাই অ্যালার্ট থাকতে হবে, ফাটকায় চেষ্টা করতে হবে, সেখান থেকেও আপনার জীবনের পরিবর্তন ঘটতে পারে। আমি প্রত্যেকটা দিনই বলি যে ভালো করে আগে বুঝতে হবে। ভালো করে না বুঝলে অনেকটাই পিছিয়ে থাকবেন। তাই ভালো করে বুঝে শুনে তারপর যেকোনো কাজ করলে 100% সফলতা, সাকসেস আপনার কিন্তু আসবেই আসবে। এরপর ৫ নম্বর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। পুরো জুলাই মাস আপনার জীবনের কিন্তু একটা গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে। কারণ শনি গ্রহ অবশ্যই ২য় চরণে ভাগ্যের পরিবর্তন মানে আপনার ঘটাবে। কারণ এই ৬ রাশির জন্য যে আলোচনা করছি, এখন কন্যা রাশি নিয়ে বলছি। ৫ নম্বর রাশি, এদেরও কিন্তু জীবনের একটা বড় পরিবর্তন ঘটাবে, কারণ সময়টা অত্যন্ত শুভ থাকবে। এই মাস আপনি কাজে লাগিয়ে জীবনকে সম্পূর্ণভাবে বদলে ফেলতে পারবেন। সর্বশেষ ৬ নাম্বার যে রাশির কথা বলব, বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকাদেরও কিন্তু শনি গ্রহ দুহাত ভরে ধনসম্পদ দেবে। আর
আপনাকেও কিন্তু অ্যালার্ট থাকতে হবে এবং এই যে আপনার শুভ সময়, এই শুভ সময়টা কাজে লাগিয়ে জীবনকে বদলাতে হবে। আমার দায়িত্ব আপনাদের অ্যালার্ট করা, চলার দায়িত্ব কিন্তু আপনার। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।